আজকে আমরা শাহবাগ ব্লকেট করেছি, প্রয়োজনে যমুনা ব্লকেট করবো ইনশাল্লাহ। যে 9 দিন হয়ে গেল আমাদের ভাই আজকে আমাদের মধ্যে নাই। সাম্য খণ্ড হওয়ার পর থেকে এখন অবধি শান্তিপূর্ণ আমাদের অবস্থান কর্মসূচিগুলা পালনের মাধ্যমে এই সরকারকে, এই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার তাদেরকে সতর্ক করছি, তাদেরকে আহ্বান জানাচ্ছি, তাদের কাছে দাবি করছি, কিন্তু আমরা এখন পর্যন্ত এই বিচার কার্যের দৃশ্যমান কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না। দ্রুততম সময়ের মধ্যে কারীদেরকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিয়ে আসুন। এবং আজকে আপনারা জানেন যে আমাদের সকাল থেকে বিকেল 5টা অবধি আমাদের শাহবাগ এখানে অবস্থান কর্মসূচি ছিল, এবং আপনারা দেখেছেন কিভাবে সাধারণ শুধুমাত্র ছাত্রদলের নেতাকর্মীরা নয়, এখানে সাধারণ শিক্ষার্থীরা তাদের সহপাঠীকে, তাদের ভাইকে, তাদের বন্ধুর জন্য বিচারের দাবিতে আজকে এখানে সবাই এসে সমবেত হয়েছে। সবার মধ্যে একটি স্বতঃস্ফূর্ততা রয়েছে তার এই বিচার কার্যের জন্য, কিন্তু আমরা সবাই ক্ষুব্ধ, মর্মাহত, এবং এই কর্মসূচির মাধ্যমে আমরা এই সরকারকে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার দাবি জানাচ্ছি, কিন্তু আমরা দৃশ্যমান কোনো বিচার কার্যে দৃশ্যমান কোনো কিছু আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আজকে আমরা শাহবাগ ব্লকেট করেছি, যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমরা আমাদের বিচার কার্যের জন্য, আমাদের ভাইয়ের হত্যাকারীদের বিচারের জন্য আমরা প্রয়োজনে যমুনা ব্লকেট করবো ইনশাল্লাহ, কর্মসূচি প্রদান করব। যে আমরা 5 আগস্ট পরবর্তী সময়ে যারা এখানে সকল হাসিনা ফ্যাসিবাদ বিরোধী সরকারের বিরুদ্ধে যারা বিগত সময়ে মাঠে ছিল, আন্দোলনে ছিল, এবং সর্বশেষ জুলাই আগস্ট আন্দোলনের পরে যারা এখন সরকারে আছেন, তাদের আজকে সম্পূর্ণ তাদের ব্যর্থতার কারণেই আমার যে সহযোদ্ধা ভাইয়েরা ছাত্রদলের, আমরা জানেন যে কিছুদিন আগে আমাদের ভাই পারভেজ কাণ্ডের শিকার হয়েছে নির্মমভাবে। তারপরে সর্বশেষ আমাদের ভাই শাহরিয়ার আলম সাম্য, তাকেও জীবন বিলিয়ে দিয়ে তাকেও কাণ্ডের নির্মম শিকার হতে হয়েছে, যেটা আমরা কখনোই বলবো না যে এটা শুধুমাত্র যে নিছক একটা কাণ্ড, এর পেছনে কোনো ষড়যন্ত্র লুকিয়ে থাকতে পারে। এটা খতিয়ে দেখার জন্য আমরা প্রশাসনকে বারবার চাপ দিচ্ছি, বারবার আহ্বান জানাচ্ছি, কিন্তু আমরা এর কোনো সুরাহা পাচ্ছি না।